বাড়ি তৈরিতে ভুলেও এই কাজটি কেউ কোনোদিন করবেন না। এই ভুলটা করলে আপনাকে সারা জীবন পস্তাতে হবে। ফুটিং কিংবা বেস ঢালাইয়ের নিচে আমরা অনেকে ইট ব্যবহার করি। এখানে দেখুন পিসিসি ব্যবহার করা হয়েছে। পিসিসির জায়গায় মিস্ত্রির পরামর্শ অনুযায়ী আমরা ইট ব্যবহার করি। আপনি যদি ইট ব্যবহার করেন, আপনি কি জানেন একটা ইট কতটা পরিমাণে ওয়াটার শোষণ করে? এখানে দেখুন জল বা পানির ভিতরে ফুটিং তৈরি করা হয়েছে। এখানে একটা কংক্রিটও হয়ে গেছে। এটা কিন্তু সিভিলের সবথেকে বড় ভুল। এটা করলে আপনার বিল্ডিং 10 বছরের ভিতরে শেষ হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আপনার বিল্ডিংয়ের স্ল্যাব বা ছাদের লোডটা কোথায় আসবে? বিমে আসবে। বিমের লোড কোথায় আসবে? এই কলমে আসবে। এবার কলমের লোডটা কোথায় যাবে? আপনার সেই ফুটিংয়ে যাবে। আপনার ভিত যদি মজবুত না হয় তাহলে আপনার কলম মজবুত করে বিম মজবুত করে লাভটা কী হবে? কোনো লাভ নেই। একদম সোজা হিসাব, কখনই ফুটিংয়ে এই পিসিসির পরিবর্তে কংক্রিটের পরিবর্তে ইট ব্যবহার করবেন না। ইট ব্যবহার করলে ইট আপনার ওয়াটার শোষণ করবে। শোষণ করলে আপনার ফুটিংয়ের যে রডটি সেটা অটোমেটিক 1-2 বছরের ভিতর জং লেগে যাবে, মরিচা এসে যাবে। আর যদি রডে যদি মরিচা এসে যায় অটোমেটিক কংক্রিটটা ফেটে যাবে, কেউ ঠেকাতে পারবে না। এর কোনো ট্রিটমেন্ট নেই। এই ভুলটা কেউ করবেন না। কখনই কেউ ইট সোলিং করে বেস বা ফুটিংয়ের কংক্রিট করবেন না। আর নেক্সট দেখুন, জল বা পানির ভিতরে কখনই আপনারা ফুটিং কংক্রিট করবেন না। আর সোয়েল অর্থাৎ মাটিতে তো করবেনই না, একটা হালকা করে আপনি 1.5 ইঞ্চি পিসিসি করবেন কংক্রিট দিয়ে। আমি অনেক জায়গায় দেখেছি মিস্ত্রির পরামর্শ অনুযায়ী আপনারা ইট ব্যবহার করেন বেজে বা ফুটিংয়ে। আপনি যে কত বড় ভুল করছেন আপনি নিজেই জানেন না। আপনার মিস্ত্রি তো কাজ করে চলে যাবে, বিল্ডিংয়ে আপনার থাকতে হবে। তারপরে আপনি 10 থেকে 15 বছরের ভিতরে দেখবেন আপনার বিল্ডিংয়ে বিমে ক্র্যাক এসছে, স্ল্যাবে ক্র্যাক এসছে, আপনি বুঝতেই পারবেন না কোথায় আপনার মিস্টেক আছে। এর পাশাপাশি দেখুন ক্লিয়ার কভার রাখতে হবে। এটা কলম আছে, দেখতে পাচ্ছেন কলম বা পিলার। এর পাশে যে কভার কংক্রিটের ভিতরেই রাখতে হবে। কখনো যেন কংক্রিটের বাইরের ফেসে রডটা না আসে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। মনে রাখবেন বাইরের হাওয়া যেন রডে না লাগে। এই জন্য কংক্রিটের ভিতরেই আপনার কলমের রড, সব কিছুর রড, কলম হোক, বিম হোক, স্ল্যাব হোক, ফুটিং হোক, কোনো রড যেন কংক্রিটের সঙ্গে না থাকে, কংক্রিটের কভারের ভিতরে থাকে। কভারের ভিতরে বলতে বোঝায় দেখুন কংক্রিট থেকে ক্লিয়ার কভার, যে কলমের ক্লিয়ার কভার আছে 40 mm 2 ইঞ্চি, দেখুন এখানে আছে। আর বিমের কভার হচ্ছে আপনার 25 mm। আর ফুটিংয়ের কভার আপনার 2 ইঞ্চি 2.5 ইঞ্চি রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। আর বিশেষ করে আপনার পিলার বা কলমের যে রডগুলো জয়েন্ট করেন না, দেখেছি অনেক জায়গায়, দেখুন একটা জয়েন্ট আছে, পরেরটা কিন্তু এখানে জয়েন্ট নেই, পরেরটায় আছে। এইভাবে গ্রামের বাড়িতে কেউ করে না। ওরা কি করে, একই লেভেলে রড রেখে দেয়। একই লেভেলে রাখার পরে আবার এখান থেকে আবার ল্যাপিং শুরু করে, জয়েন্ট করে। এইভাবে প্রত্যেকটা একই জায়গায় ল্যাপিং বা জয়েন্ট আসে। এই ভুলটা কেউ করবেন না। এই ইফেক্টটা কখন আসবে জানেন? যখন আপনার ভূমিকম্প হবে না, প্রাকৃতিক দুর্যোগ, তখন এর ইফেক্টটা আসবে। এমনি নর্মালে কিছু হবে না, ভূমিকম্পটা আসলে তখনই এর ইফেক্টটা আসে। এই জন্য এই ভুলটা আপনারা কেউ করবেন না। আর কেউ যদি করে তাকে আপনারা বাধা দিবেন, করতে দিবেন না, বলবেন টেকনিক্যাল ইস্যু আসবে এই ভুলগুলো করলে। কোনো বিমের ভিতরে বা স্ল্যাবের ভিতরে এই ল্যাপিংগুলো আসবে না।
বিম এবং স্ল্যাব ছেড়ে দিয়ে আর আপনি যেখানে খুশি এটা করতে পারেন, এই ল্যাপিংগুলো বা জয়েন্টগুলো। আমি এইভাবে কথা বলি বলে অনেক মিস্ত্রি রাগ হয়ে যায়। দেখুন, যেটা জেনুইন সেটা তো বলবই। মিস্ত্রি রাগ হলে কী হবে? যদি ভুল কাজ করে বলতে আমার অসুবিধা কোথায়? এখানে দেখুন গ্রাউন্ড বিমের কাজ চলছে বা প্লেন বিমের। এই বিমের আর কলমের জয়েন্ট কিন্তু এক জায়গায় চলে এসছে। এটা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডের সবথেকে বড় মিস্টেক। এই ভুলটা কেউ করবেন না। বিমের ভিতরে কখনই কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং দেবেন না। এখানে এসছে, এটা সবথেকে বড় মিস। সেই সঙ্গে সকল বন্ধুদের জন্য রইল বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। যদি একটু ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন। আপনার কীরকম লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজ এখানে রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট। যে সমস্ত বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ারিং জবের কথা বলেছিলেন, আমার ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, রিজুম পাঠিয়ে দেবেন। আর্জেন্ট জয়েনিং, হাই স্যালারি, আপনারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।